দেখতে দেখতে 2025 সাল শেষ হতে চলল। আমরা এখন রয়েছি 2025 সালের শেষ সপ্তাহে, অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে। এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে একগুচ্ছ চাকরির ফর্ম ফিল আপ চলছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে। এই মুহূর্তে বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট 31,034টি শূন্য পদে নতুন চাকরির ফর্ম ফিল আপ চলছে, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস এবং তার উপরের যোগ্যতাতেও তোমরা বিভিন্ন পদে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে এবং বেশিরভাগটা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। তো আজকের ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে তোমাদের এখানে কোন কোন দপ্তরে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কত শূন্য পদ রয়েছে কোন পদের জন্য, অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী লাগছে, কত বেতন দেওয়া হবে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, আর আবেদন করার শেষ তারিখ কবে, এই সব বিষয়গুলো তোমাদের পরপর জানিয়ে দেবো। ভিডিওটা একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে নিও। আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরা একসঙ্গে অনেকগুলো চাকরির আপডেট এক জায়গায় পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে SBI SCO রিক্রুটমেন্ট 2025। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্পেশালিস্ট ক্যাডার অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে তোমাদের কিছু এক্সট্রা কোয়ালিফিকেশান লাগবে। তোমরা ডিটেল নোটিফিকেশানে সেগুলো পেয়ে যাবে পোস্ট ওয়াইজ। ভ্যাকান্সি রয়েছে মোট 996টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 5ই জানুয়ারি 2026। বয়স হতে হবে 26 থেকে 42-এর মধ্যে। এখানে তোমাদের পোস্ট ওয়াইজ বয়সসীমা বিভিন্ন রকম রয়েছে। এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 750 টাকা। আর SC ST PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://sbi.bank.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে দেখো 2 নাম্বার রিক্রুটমেন্ট। রাজ্যে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে সায়েন্টিফিক অফিসার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার পোস্টে। এখানে বলা হয়েছে সায়েন্টিফিক অফিসার পোস্টের জন্য তোমাদের ফরেন্সিক সায়েন্সে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ফরেন্সিক সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। আর ড্রাইভার পোস্টের ক্ষেত্রে ক্লাস 8 পাস করতে হবে। এখানে তোমাদের মোট শূন্য পদ রয়েছে 81টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 ডিসেম্বর 2025। বয়স হতে হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে। এখানে বলা হয়েছে সায়েন্টিফিক অফিসার পোস্টের জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে 35,800 টাকা। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য প্রতি মাসে বেতন 28,900 টাকা এবং ড্রাইভার পোস্টের জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে 16,000 টাকা। এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://wbpolice.gov.in এই ওয়েবসাইটে তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। এরপর 3 নাম্বার রিক্রুটমেন্ট SSC GD কনস্টেবল রিক্রুটমেন্ট 2025। SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীগুলিতে কনস্টেবল GD পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং ভ্যাকান্সি রয়েছে মোট 25,487টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 ডিসেম্বর 2025। এখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 23-এর মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে। বেতন বলা হয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামো রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা। আর SC ST আর মহিলা হয়ে থাকলে তোমাদের এখানে কোনো ফিস লাগবে না, তোমরা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে দেখো 4 নাম্বার রিক্রুটমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে তোমাদের ক্রেডিট অফিসার পোস্টে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে তোমাদের কিছু এক্সট্রা কোয়ালিফিকেশান থাকতে হবে। এগুলো তোমরা ডিটেল নোটিফিকেশানে পেয়ে যাবে। ভ্যাকান্সি রয়েছে মোট 514টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 5ই জানুয়ারি 2026। ঠিক আছে, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। নেক্সট দেখো তোমাদের এখানে বয়স বলা হয়েছে 1/11/2025 এই তারিখ অনুযায়ী তোমাদের 25 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের ফিস লাগবে 850 টাকা। আর SC ST আর PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে 175 টাকা ফিস লাগবে। এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট www.bankofindia.bank.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে।
এরপর দেখো 5 নাম্বার রিক্রুটমেন্ট, রাজ্যে স্বাস্থ্য দপ্তরে পাবলিক হেলথ ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ডেন্টাল বা নার্সিংয়ে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে, অথবা তোমাদের লাইফ সায়েন্সে বা তোমাদের ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। লাইফ সায়েন্সের মধ্যে বলা হয়েছে বোটানি, জুলজি, মাইক্রোবায়োলজি এটসেট্রা। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে অথবা তোমাদের সোশ্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে, সঙ্গে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে পাবলিক হেলথে অথবা কমিউনিটি হেলথ অথবা প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, অথবা তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে তোমাদের হিউম্যান রিসোর্স অথবা হেলথ কেয়ারে MBA করা থাকতে হবে, সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্সও লাগবে। এখানে শূন্যপদ রয়েছে মোট 45টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 ডিসেম্বর 2025। বয়স হতে হবে 1/1/2025 সেই তারিখ অনুযায়ী 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। বেতন তোমাদের রয়েছে প্রতি মাসে 35,000 টাকা। এখানে তোমাদের ফিস লাগবে 100 টাকা, আর SC ST OBC আর PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে 50 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in, এই ওয়েবসাইটে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো 6 নাম্বার রিক্রুটমেন্ট, DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সেখানে তোমাদের সেপ্টেম্বর 11 রিক্রুটমেন্ট করা হচ্ছে 2025 সালে। এখানে তোমাদের বলা হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি, STA বি এবং টেকনিশিয়ান এ, এই 2 রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি পোস্টের জন্য BSc বা ডিপ্লোমার যোগ্যতা লাগবে, আর তোমাদের এখানে টেকনিশিয়ান এ পোস্টের জন্য মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের ITI লাগবে সংশ্লিষ্ট ট্রেডের ক্ষেত্রে। ভ্যাকান্সি রয়েছে মোট 764টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 1 জানুয়ারি 2026। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 28-এর মধ্যে। এখানে তোমাদের বেতন দেওয়া হবে, বলা হয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি পোস্টের জন্য পে লেভেল 6 অনুযায়ী, আর তোমাদের এখানে টেকনিশিয়ান এ পোস্টের জন্য পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। ফিস তোমাদের লাগছে 750 টাকা সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি পোস্টের জন্য, আর টেকনিশিয়ান এ পোস্টের জন্য 600 টাকা ফিস লাগবে। এছাড়া SC ST এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://drdo.gov.in, এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 7 নাম্বার রিক্রুটমেন্ট, UPSC অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স একাডেমি NDA 1-2026 রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে তোমাদের ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নেভাল একাডেমি এক্সাম 2026 নেওয়া হবে, যেখানে যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস লাগবে, আর তোমাদের এয়ারফোর্স ও নেভাল একাডেমির ক্ষেত্রে PCM অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। শূন্যপদ রয়েছে মোট 394টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 ডিসেম্বর 2025। বয়স হতে হবে তোমাদের বলা হয়েছে, এখানে তোমাদের জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে 1 জুলাই 2007 থেকে 1 জুলাই 2010-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে, এবং অবিবাহিত পুরুষ এবং মহিলারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অন্য কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে না। বেতন দেওয়া হবে পে লেভেল 10 অনুযায়ী। ফিস লাগবে 100 টাকা, আর SC ST আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://upsc.gov.in, এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 8 নাম্বার রিক্রুটমেন্ট, WBSEDCL রিক্রুটমেন্ট 2025। রাজ্যে বিদ্যুৎ দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR&A, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার F&A, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2, এইসব পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে WBSEDCL-এ। এখানে তোমাদের যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন প্লাস MBA অথবা PG ডিপ্লোমা HR অথবা ফিনান্সে করা থাকতে হবে, ঠিক আছে। এগুলো তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য। আর তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে ডিপ্লোমা করতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। শূন্যপদ রয়েছে মোট 447টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 29 ডিসেম্বর 2025। বয়স হতে হবে 18 থেকে 32-এর মধ্যে 1/1/2025 এই তারিখ অনুযায়ী। এখানে তোমাদের বেতন বলা হয়েছে 36,800 থেকে 1,60,500 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের ফিস বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের ক্ষেত্রে 400 টাকা, আর জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে 300 টাকা ফিস লাগবে। এছাড়া SC ST PWD আর EC ক্যাটাগরির ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট www.wbsecdcl.in, এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। 9 নাম্বার রিক্রুটমেন্ট, হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড। সেখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে অপারেটর পোস্টে। যোগ্যতা মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের ITI করা থাকতে হবে, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডের, সঙ্গে তোমাদের 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 2টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 29 ডিসেম্বর 2025। বয়স হতে হবে 45-এর মধ্যে। প্রতি মাসে বেতন 23,300 টাকা। এখানে তোমাদের ফিস বলা হয়েছে 300 টাকা,
আর SC ST ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://cochinshipyard.in এই ওয়েবসাইটটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 10 নম্বর রিক্রুটমেন্ট, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমান থেকে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা বলা হয়েছে তোমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের ANM কোর্স পাস করতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তোমাদের রেজিস্টার থাকতে হবে। শূন্যপদ রয়েছে 36টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 ডিসেম্বর 2025। 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 13,000 টাকা। এখানে তোমাদের ফিস বলা হয়েছে 100 টাকা ফিস লাগবে, আর তোমাদের এখানে রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে 50 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 11 নম্বর রিক্রুটমেন্ট, DSSSB-তে MTS রিক্রুটমেন্ট করা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। শূন্যপদ রয়েছে 714টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 জানুয়ারি 2026। বয়স হতে হবে 15 জানুয়ারি 2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 27-এর মধ্যে। বেতন কাঠামো বলা হয়েছে 18,000 থেকে তোমাদের 56,900 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। 100 টাকা তোমাদের ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://dssSB.delhi.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। 12 নম্বর রিক্রুটমেন্ট, WBMSCর মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা বলা হয়েছে সিভিল অথবা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিগ্রি করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 82টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 ডিসেম্বর 2025। 36-এর মধ্যে বয়স হতে হবে। পে লেভেল 16 অনুযায়ী তোমাদের এখানে বেতন থাকছে। এখানে ফিস লাগবে 200 টাকা, আর SC ST আর PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে 50 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.mscwb.org এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 13 নম্বর রিক্রুটমেন্ট, IOCL, সেখানে নন এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। নন এক্সিকিউটিভ পোস্টের যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট শাখায় তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস করতে হবে। শূন্যপদ রয়েছে 394টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 9 জানুয়ারি 2026। বয়স হতে হবে 18 থেকে 26-এর মধ্যে 31/12/2025 এই তারিখ অনুযায়ী। এখানে তোমাদের ফিস লাগছে 300 টাকা, আর SC ST আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে তোমাদের কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://iocl.com এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 14 নম্বর রিক্রুটমেন্ট, UPSC অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কম্বাইন্ড ডিফেন্স স্টাফ অর্থাৎ CDS 1 এক্সাম নেওয়া হবে। বলা হয়েছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন 1 2026টা নেওয়া হবে। যোগ্যতা বলা হয়েছে তোমাদের এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা গ্র্যাজুয়েশন পাস করতে হবে। শূন্যপদ রয়েছে 451টা। এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 ডিসেম্বর 2025। বয়স হতে হবে 19 থেকে 24-এর মধ্যে। এখানে তোমাদের কোর্স ওয়াইজ কিন্তু বয়সীমা বিভিন্ন রকম রয়েছে। বেতন বলা হয়েছে পে লেভেল 10 অনুযায়ী তোমাদের থাকছে। বেতন কাঠামো তোমাদের এখানে মেনশন করা আছে। ফিস লাগবে 200 টাকা, আর এখানে SC ST আর মহিলা হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://upsc.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 15 নম্বর রিক্রুটমেন্ট, রেলের অধীন সংস্থা রাইটসে রিক্রুটমেন্ট করা হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল পোস্টে। যোগ্যতা বলা হয়েছে মেকানিক্যাল বা প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিংয়ে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে মোট 150টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 ডিসেম্বর 2025। এখানে তোমাদের 40-এর মধ্যে বয়স হতে হবে। বেতন বলা হয়েছে 29,735। এখানে তোমাদের ফিস লাগবে জেনারেল OBC ক্যাটাগরি ক্ষেত্রে 300 টাকা প্লাস ট্যাক্স লাগবে, আর এখানে EWS SC ST PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে 100 টাকা প্লাস ট্যাক্স লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.rights.com এই ওয়েবসাইটটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। 16 নম্বর রিক্রুটমেন্ট, রাইটসে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল, ইলেকট্রিক্যাল, S&T, মেকানিক্যাল, মেটালার্জি, কেমিক্যাল, IT, ফুড টেকনোলজি এবং ফার্মা এইসব ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা বলা হয়েছে তোমাদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বা বোর্ড থেকে। এবং তোমাদের এখানে বলা হয়েছে শূন্যপদ রয়েছে 400টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 25 ডিসেম্বর 2025। 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 42,478 টাকা। এখানে তোমাদের ফিস লাগবে জেনারেল এবং OBC ক্যাটাগরি ক্ষেত্রে 600 টাকা প্লাস ট্যাক্স, আর SC ST PWD এবং মহিলাদের ক্ষেত্রে 300 টাকা প্লাস ট্যাক্স লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.rights.com এই ওয়েবসাইটটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। 17 নম্বর রিক্রুটমেন্ট, বেসিলে তোমাদের টেকনিক্যাল, মেডিকেল এবং সাপোর্ট স্টাফ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস।
উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে ৭৭টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 2 জানুয়ারি 2026। বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। এখানে তোমাদের ফিস লাগবে 295 টাকা। আর SC ST আর PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট www.becil.com, এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে।